যা আর খেলতে মন চাচ্ছে না। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? আরে বাবা এদিকে আসো না। আরে আমি বাজারে যাচ্ছি, রেডি হইতাছি। আরে বাবা একটু আসলে কি হতো আর কি। বাজারে যেতে হবে। মা রূপসী, বাজারের ব্যাগটা দিয়ে যা তো। কি আনতে হবে মা? ভিতরে স্লিপ আছে, ওটা দেখে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, ওকে। বাবা, আরে ও বাবা, কি হয়েছে? আরে বাবা তোমার ওই সময় বলছি না দাঁড়াতে। আরে কি? আরে বাবা তোমার সাথে কথা আছে বাবা। আচ্ছা কি বল। বাজারে যাচ্ছে। আচ্ছা বল, কি বলবি? বাবা আমার না 10,000 টাকা লাগবে। কবে, কখন? 5 দিন পর বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যাব। বাবা কিছুদিনের জন্য আমি শহরে যাচ্ছি। এই সময়টার ভিতরে বাবা তুমি দোকানটা একটু খেয়াল করে রাখো, ঠিক আছে? ওকে। এবার রাহাত নিয়মিত দোকানটা সামলাতে লাগলো। এভাবে কেটে যায় 4 দিন। এরপর দেখুন খুব টায়ার্ড লাগতেছে। রাহাত ভাত খাবি না? না খাবো না, ভালো লাগতেছে না, শরীরটা খুব টায়ার্ড লাগতেছে। রাহাত ভাত খাবি না? কি শরীর খারাপ নাকি? ভাত খাবি না? না ভালো আজকে লাগতেছে। কি এখানে ঘুমাবি? আচ্ছা ঠিক আছে, ঘুমা, আমি তাহলে যাই। রাহাত, রাহাত তুমি বাবা? কোথায় যাও? আর বাবা একটু বাইরে যাইতেছি। আরে বাবা তুমি না টাকা 10,000 লাগে বলছিলা? কি কিসের টাকা? ওই যে তোমার বন্ধুদের সাথে কক্সবাজার ঘোরার কথা বলছিলে যে, ওই টাকা। বাবা আমার আর টাকা লাগবে না। আমি যে মানুষ 3টা দিনে 3,000 টাকা ইনকাম করতে পারি না, সে মানুষ কিভাবে একদিনে 10,000 টাকা দাবি করি? বাবা আমার টাকা লাগবে না বাবা। বাবা আমাদের কাছে, আমাদের মতো মধ্যবিত্তদের কাছে এই টাকাগুলো শুধুমাত্র অপচয়, আর কিছু না বাবা। আমি কাল থেকে তোমার দোকানে অবসর সময় সময় দেবো বাবা।
কি বলো বাবা, তোমার এতদিনে বুঝে বুঝ হয়েছে। আরে আমার ছেলেটা এতদিনে কিছু বুঝ হয়েছে। সময় সময় তোমার দরকার নেই বাবা। তুমি যে বাবার কষ্টটা বুঝছো, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তোমার একদিকে রাহাতের বাড়িতে রচিত হয় এক নির্মল ইতিহাস, অপরদিকে তার বন্ধুরা তার জন্য অপেক্ষা করতে থাকে। আমরা সবাই জানি অপেক্ষা করাটা খুব কষ্টের, কিন্তু রাহাতের বন্ধুরা তার জন্য কি অপেক্ষা করবে, না তাকে রেখে চলেই যাবে? তা জানতে কমেন্ট করুন এবং বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আসবে নতুন ভিডিও।